যে এই আচার দেখে লোভ সামলাতে পারবে সেই জিতবে। কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই তৈরি করুন কাঁচা আমের আচার। আর থাকছে 1 বছর আচার সংরক্ষণ করার বিশেষ টিপস সমূহ, যা দিয়ে আপনারা সহজে তৈরি করবেন এই আচার আর খাবেন বছর ধরে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি কাঁচা আমের আচার। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম সবুজ একদম পিওর কাঁচা আম। আর আমটা যেন কাঁচাই হয়, তাহলে কিন্তু আচারটা বেশি সুন্দর হবে। আর এখানে আমি 1.5 কেজি আম মেপে নিয়েছি, তাহলে আচারটা বানানো সবকিছু মাপ ঠিক থাকবে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কিন্তু মাপটা ঠিক রাখতে হবে, তাহলে আচার কিন্তু পারফেক্ট হবে। দেখুন এভাবে করে আমি সবগুলো আম সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি কেটে নিব। কিভাবে কেটে নিব দেখিয়ে দিব, কারণ এভাবে আম কাটলে কিন্তু আচারটা রাখতে সুবিধা হবে। এই কারণে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। এভাবে করে একটু লম্বা করে আম কাটলে পরে তাহলে কিন্তু এটা সহজে, কারণ এই আমটা কিন্তু বিচি হয়নি এখনো, মানে আঠিটা এখনো পুরোট হয়নি। দেখেই বুঝতে পাচ্ছেন একদম কমলা আম। আমি এই পর্যায়ে কিন্তু আমটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে, কারণ এখন আটি ধরানো আম খুব কমই পাওয়া যায়, এখন কিন্তু এই আমগুলাই পাওয়া যাচ্ছে বাজারে। তো আমি এটা নিয়ে নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারলেন কাটার সাথে সাথে পানিতে চুবিয়ে দিতে হবে, তাহলে আমটা কালো হবে না। আর এর ভিতরে বিচিগুলা এভাবে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এটা সাইডে কিন্তু একটা আঁশও থাকে, সেটাও ফেলে দিবেন, নাহলে আচারে তেতো ভাব চলে আসবে। এভাবে করে সবগুলো আম আমি কেটে সুন্দর করে ওয়াশ করে নিব। লম্বা করে কেটে নিলে কিন্তু বয়ামের মধ্যে রাখা খুব সুবিধা হয় এবং হাত দিয়েও তোলা যায় বা চামচ দিয়ে। আচারের সাধারণত হাত না দেওয়াটাই উত্তম, কেননা হাত দিলে কিন্তু আচারটা বেশি দিন লাস্টিং করে না। এজন্য সবসময় শুকনা কোনো কিছু দিয়ে তোলার চেষ্টা করবেন। আমটা কেটে এভাবে ভালো মতো ধুয়ে নিতে হবে, তাহলে কষটা বের হয়ে যাবে। আর এটা আমি 2 থেকে 3 দিন রোদে দিব। যাদের রোদ দেওয়ার ব্যবস্থা নাই তারাও কিভাবে 1 বছর ধরে এই আচারটা খেতে পারবেন সেই টিপসটা আমি বলে দিচ্ছি। 1 কেজি আমের মধ্যে 1 কাপ ভিনেগার দিয়ে সারা রাতের জন্য চুবিয়ে রাখলে কিন্তু আমটা সুন্দরভাবে স্টোর করে রেখে খেতে পারবেন আচারটা। তাহলে কি এমন ভাবে দিতে হবে পানিটা যেন ছোঁয়া ছোঁয়া হয়, সেভাবে দিয়ে সারা রাত চুবিয়ে রাখবেন, তাতে কিন্তু সুন্দর আমটা বছর ধরে খেতে পারবেন। কিন্তু আমি আজকে রোদে দিব না, সরাসরি আমটা আমি কিভাবে আচার দিব দেখিয়ে দিব। এটা আমি আমগুলো একদম ধুয়ে এটা একটা শুকনো টাওয়াল দিয়ে আমি মুছে নিব, তাতেই কিন্তু আমগুলা সুন্দর রেখে খেতে পারবো। আর কিভাবে এটা সংরক্ষণ করতে হবে সেটাও সামনে গিয়ে আপনাদের দেখিয়ে দিব। দেখুন এভাবে করে তুলে নিলাম, তারপর আমি এত কিছু দেখালাম না, টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে। এখন চলে এলাম সরাসরি চুলার কাছে। আমি চুলাটা এখনো ধরাইনি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 লিটার তেল। 1 কেজি আমের জন্য 1/2 লিটার তেলই যথেষ্ট, কেননা তেলটা একটু বেশি দিলে কিন্তু আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। কিভাবে আমি সেটাও দেখিয়ে দিব। আপনারা চাইলে এর চেয়ে কমও করতে পারেন, কিন্তু আচারটা বেশি দিন লাস্টিং করে না। এজন্য 1.5 কেজি আমের জন্য 1/2 লিটার তেলই যথেষ্ট। দেখুন এখানে আমি 20 থেকে 30টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা যদি কম শুকনো মরিচ দিতে চান তাহলে এগুলা ছোট ছোট করে কেটে দিতে পারেন, তাহলে কিন্তু ঝালটা আরো সুন্দরভাবে হবে। আমি গোটালি দিলাম, একটু বেশি করে দিলাম, দেখতে সুন্দর লাগবে এবং ফ্লেভারটা সুন্দর হবে। চুলাটা ধরিয়ে দিয়েছি আর আমি মরিচগুলো দিয়ে দিলাম। আর একটু আমি এটা সটি করে নিব, কেননা একটু ফ্লেভারটা সুন্দর আসবে, তাহলে কিন্তু শুকনো মরিচ আর তেলের একটা সুন্দর ঘ্রাণ আসবে। এই কারণে একটু প্রথমে আমি শুকনো মরিচটা টেলে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব এই আচারের জান, কারণ 5 ফোড়ন ছাড়া কিন্তু আচারটা মজাই লাগে না। অনেকেই কিন্তু 5 ফোড়ন পছন্দ করেন না, কিন্তু আচারে কিন্তু 5 ফোড়নটা না দিলে আচারটা টেস্টি লাগে না। তো আচারে দিয়ে দিলাম এখানে 1.5 কেজি আমের জন্য 1.5 টেবিল চামচ 5 ফোড়ন। আর দেখুন এখন আমি 5 ফোড়নটা দিয়েও একটু নাড়া দিয়ে নিচ্ছি, কারণ এটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে আমি সবকিছু অ্যাড করে দিব। দেখুন আমার কিন্তু এই 5 ফোড়নটা সুন্দর সেন্ট বের হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব খেজুরের গুড়।
আচার যদি আপনারা খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই আচারের বহু গুণ টেস্ট কিন্তু বাড়িয়ে দেয় খেজুরের গুড়। আপনাদের যদি খেজুর গুড় না থাকে তো কুশারের গুড় অ্যাড করতে পারেন, কিন্তু একবার হলেও এই খেজুরের গুড় দিয়ে আপনারা আচার করে খেয়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন যে আচারের কতটা টেস্ট বাড়িয়ে দেয়। আর আমি কিন্তু এখানে 1.5 কেজি আমের জন্য আর এখানে প্রথমেই কিন্তু আমি একটু কিছুক্ষণ নেড়ে নিব, এটা ক্যারামেল খাওয়ার পর তারপর আমি সবকিছু অ্যাড করব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এই মেন উপকরণ কিন্তু এই পর্যায়ে সুন্দর করে যদি আপনারা বাগার দেন তাহলে কিন্তু আপনাদের এই আচারটা খুব সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম তেঁতুল। অবশ্যই এই তেঁতুলটা অ্যাড করবেন, তাহলে আচারের একটা নতুনত্ব স্বাদ, আমের আচারের কিন্তু অন্যরকম একটা স্বাদ আসবে। মুখে দিলে বুঝবেন যে হ্যাঁ এটা আমের আচার, কিন্তু টেস্টটা ভিন্ন। যে কোনো মানুষ খাওয়ার পর আপনাকে অবশ্যই প্রশ্ন করবে এটা কিভাবে বানিয়েছেন, এই আচারটা এত টেস্টি। আর এই আচারটা বানানো কিন্তু একদম সহজ, আর কোনো কষ্টই নেই। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম আদা কুচি, এই আদা কুচিটাও অ্যাড করবেন, খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন, কিছুটা সিল্কা সহ এবং কিছুটা ছিলা। এখানে আমি দিয়ে দিলাম রসুন হাফ কাপ, এটাও কিন্তু আমি গোটালি দিয়েছি, দেখেই বুঝতে পারলেন। এটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট আচারের মধ্যে। এখন আমি আদা তেঁতুল এবং রসুন সবকিছু আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব, তাহলে আদা রসুনটা একটু কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে আমি অ্যাড করে দিব আম। আর সবসময় মনে রাখতে হবে আচার বানানোর ক্ষেত্রে একটু মোটা পাত্র নিতে হবে এবং একটু ছড়ানো পাত্র, তাহলে কিন্তু আচারটা সুন্দর আস্তে আস্তে থাকবে, নাড়াচাড়াও কিন্তু সুবিধা হয়। আর চুলার আঁচটা খুব বেশি এই পর্যায়ে দিবেন না, তাহলে নিচে ধরে যেতে পারে। আমি মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এটা সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন একটু সময় ধরে ভাজলাম। এই পর্যায়ে আমি এসে আমটা অ্যাড করে দিব। আমগুলো দেখেই বুঝতে পাচ্ছেন একদম কিন্তু আমি পানি শুকিয়ে ফেলেছি মুছে মুছে, একদমই পানি নেই, দেখেই বুঝতে পারলেন। আর এভাবে দিতে হবে, পানি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আপনারা সকালবেলা কেটে সারাদিন রোদে রেখেও কিন্তু আমটা আচার দিতে পারেন। দেখুন এখন আমি সুন্দর করে আমটা নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম মশলা বাটার কোনো ঝামেলা নেই, কারণ আচার দিতে কিন্তু অনেকেই বিরক্ত হয় যে মশলা বাটতে হবে, সময় লাগবে অনেক। কিন্তু আজকে আমার আচারটা যদি যে কোনো মানুষ দেখেই মন চাইবে যে হ্যাঁ আমিও এই আচারটা তৈরি করি, কারণ খুব ইউনিক ভাবে এটা তৈরি করা হয়েছে। সামনে গিয়ে আমি আবারও আপনাদের দেখিয়ে দেবো আরো কি কি অ্যাড করব, যে কোনো মানুষই দেখে এটা বানানোর চেষ্টা করবে। আর এখন যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, কাঁচা আমগুলা পড়েই যাচ্ছে, তো আপনারা চেষ্টা করবেন এইভাবে আমগুলা সংরক্ষণ করে বছর ধরে খেতে। আচারটা কখনো ঢেকে দিবেন না। দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আচারটা ঢেকে দিলে কিন্তু ঢাকনার পানিটা পড়ে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে বোঝে না আচার কিন্তু ঢেকেও রান্না করে, কিন্তু এই কাজটা করবেন না, তাহলে কিন্তু আচার বেশি দিন লাস্টিং করে না, এই কথাটা মাথায় রাখবেন। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ করে ফেলেছি। এই পর্যায়ে এসে আমি এখনো কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, কারণ লবণটা প্রথম অবস্থায় দিলে আমটা গলে যাবে খুব দ্রুতই। এই জন্য আমি লবণটা কিছুক্ষণ পর অ্যাড করব, কালারটা চেঞ্জ হওয়ার পর তারপর লবণ অ্যাড করব। আর লবণটা এমন ভাবে দিতে হবে যেন একটু চড়া চড়া থাকে, কারণ আচার কিন্তু বসে সুন্দর টক ঝাল মিষ্টি সেভাবে করতে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর কালারটা কিন্তু অনেকই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আবার আপনাদের দেখিয়ে দেব কি কি অ্যাড করব। দেখুন আমি 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা চেখে বুঝেই দিতে হবে, কারণ লবণটা একটু হালকা চওড়া থাকতে হবে। এভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে এসে আমি আরো কিছু মশলা অ্যাড করছি। দেখুন এখানে আমি সরিষা বাটার ঝামেলা ছাড়াই এখানে আমি কিন্তু সরিষা অ্যাড করে দিলাম, কারণ এটা কাসুন্দি এখন অ্যাভেলেবল পাওয়া যায়, আমার চ্যানেলেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কাসুন্দিটা দিলাম
কারণ সরিষা বাটতে কিন্তু অনেকে অনেক ঝামেলা মনে করে এবং অনেকের কাছে কিন্তু তেতো হয়ে যায় সরিষাটা বাটতে গেলে। কিন্তু আমি এটাও টিপস বলে দিচ্ছি যে সরিষাটা আপনারা একদিন আগে ভিজিয়ে রাখবেন, তারপর বাটলে কিন্তু তিতা ভাবটা না থাকে। আর যদি সরাসরি বাটতে চান তাহলে কিন্তু লবণ এবং কাঁচামরিচ দিয়ে যদি বেটে নেন তাহলে কিন্তু সরিষাটা একদমই তিতা ভাব থাকে না। আমরা কিন্তু অনেক কিছুতেই সরিষা অ্যাড করে থাকি, সেই পর্যায়ে সরিষা আপনারা ব্যবহার করলে এভাবে বেটে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সুন্দর কোনো তিতা ভাব আসবে না সরিষাতে। আমার দেখুন আচারটা প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি 1 কাপের মতো ভিনেগার অ্যাড করে দিলাম। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু বছর ধরে আচারটা খেতে পারবেন। যেহেতু গুড় দেওয়া আছে সেটাও কিন্তু আচারটা নষ্ট করে না, অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। আর নর্মাল ফ্রিজে যদি রেখে খেতে চান তাহলে কিন্তু বছর ধরে এই আচার একদমই কিছু হবে না। আর আচার বানানোর পর যদি রোদে দিতে চান 2-1 দিন রোদেও দিতে পারেন। আর প্রথম দিনই কিন্তু আচারটা বয়মে ভরবেন না, কারণ প্রথম দিন আচারটা বয়মে ভরলে কিন্তু এটা লাস্টিং করবে না। একদিন পর তারপরে বয়মে ঠান্ডা করে তারপরে বয়মে ভরতে হবে। আর সবসময় চেষ্টা করবেন ছোট ছোট বয়ম নিতে, তাহলে কিন্তু আচার অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। কেননা বয়ম বেশি বড় হলে কিন্তু আচার বেশি নাড়াচাড়াতেও অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য ছোট ছোট জার নিলে পরে একটা করে খাবেন আর একটা করে ধরবেন, তাহলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। আর এই পর্যায়ে এসে আপনার লবণ চেখে নিতে পারেন, আর মিষ্টিটা যে যেমন খান সেভাবে। আর আচারটা কিন্তু সবসময় ঝাল মিষ্টি টকটাই মজা লাগে। আর এই গ্রেভিটা দেখে বুঝতে পারলেন কেমন হয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চাট মশলা, থাকলে অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আচার একদম মনে হবে যে বাইরে থেকে কেনা আচার, তার চেয়েও বেশি টেস্টি হবে। এটা কিন্তু ঘরেই তৈরি করা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর বাইরের আচারে কিন্তু অনেক সময় কেমিক্যাল দেওয়া থাকে। আপনারা বুঝতে পারবেন আচারটা হয়ে গেছে, কারণ উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু মাখো মাখো হয়ে যাবে, খেতে অসম্ভব ভালো লাগবে। আর এর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কেমন। আর উপরে কিন্তু তেলটা চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন এটা হয়ে গেছে। আর আমি এখন দেখুন একদম ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আর একদম একদম কম সময়ে তৈরি হয়। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, নিজে খাবেন এবং অন্যদের খাওয়াবেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কতটা টেস্টি। তেঁতুল, আদা, রসুন, আম সবকিছু মুখের মধ্যে পড়লে যে একটা টেস্ট, সেই টেস্টটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।